বর্তমান যুগে যারা নফসের সাথে যুদ্ধ করব, নফসের সাথে যুদ্ধ করবো, যে আমার খারাপ পথে যাইতেছে নিতে চাইতেছে গা নফসে, আমি যাবো না, এটির সাথে যুদ্ধ করে যাই আন্তেকাল করব, সে শহীদানের দরজা পাইব। রোগের সাথে যুদ্ধ করব, রোগ হইছে, রোগের সাথে যুদ্ধ করব, রোগের সাথে যুদ্ধ কইরা বলবো যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দিছো যাতে আমি এটারে লাঘব করতে পারি, এই ধৈর্য ক্ষমতা আমারে দাও, এবং তুমি যেহেতু দিছো এবং এটা লাঘব করতে যেতে পারি এই ক্ষমতাটা আমাকে দাও। আল্লাহর উপরে সন্তুষ্ট থাকলে এটির তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আত্মসমর্পণ, তখন তুমি জান্নাত নসিব। এই কারণে নফসের সাথে যুদ্ধ করে, নফসে আমার খারাপ দিকে নিতে চায়, নফসে আমারে সুদ খাইতে কয়, নফসে আমারে ঘুষ খাইতে কয়, নফসে আমারে মিথ্যা কথা বলতে বলে, নফসে আমারে পরনারীর প্রতি আসক্ত করে, নফসে আমারে পরপুরুষের প্রতি আসক্ত করে, এটার বিরুদ্ধে যখন আমি যাবো তো নফসের সাথে যুদ্ধ হইব। নফসের সাথে যুদ্ধ কইরা যদি আমি মারা যাই তাইলে আমি শহীদের নিকট যাব। আর হইল আমি যদি রোগ বালায় মারা যাই, আর আল্লাহর উপরে তাকতে রোগ হইয়া কয় না আল্লাহ আমারই চোখে দেখলো সুখ, আর কেউ চোখে দেখ না, এই যে আল্লাহর উপরে বিরক্ত, এরা ওই সময় মারা গেলে আর শহীদানের দরজা পাইবে না। আজকে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দিছো, এটা সহ্য করার লাঘব করার ক্ষমতা আমারে দিও, তোমার উপরে আমি পুরা তাওয়াক্কুল বিশ্বাসী। রোগ বালাই দেয় আল্লাহ কোরআনে আয়াতে না দেখছো, রোগ বালাই দিয়ে তারে যাকে আমি পছন্দ করি, বিপদ আপদ, সন্তান দিয়া বিপদ আপদ, ধন সম্পত্তি দিয়া বিপদ আপদ, নিজের দিয়া বিপদ আপদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে নাযিল করে দিছে যে এটার সাথে এই রোগ বালাই যাদের হয় আমি যাকে পছন্দ করি তার পরীক্ষা দিই। এবং প্রতিটা মানুষ কোরআনের আয়াত সবাই দূরে শুয়ে পড়েন শুনেন, প্রতিটা মানুষকে আল্লাহ পরীক্ষার ফলাইব। আল্লাহ বলছে আমি কাউকে পরীক্ষার বাইরে রাখবো না, আমি সবাইকে পরীক্ষার আওতায় রাখবো। মানে কারে যে কিভাবে পরীক্ষা দিতে হইব আল্লাহ রাব্বুল আলামিনই জানে। শহীদানের দরজাটা কিন্তু এত সোজা না, আপনারা মনে করেন না শহীদানের দরজাটা কে সোজা। শহীদান যারা তারা বিনা হিসাবে জান্নাতি, এটা রাস্তাটা এত সোজা না, এটা গিয়া গন্ডগোলে যাবেন, ওই বাড়ির লোকে সত্য কথা কইয়া ঝগড়া লাগাই দিয়া মারা যাবেন, শহীদানের দরজা পাইবেন, এটি কিন্তু না। মগা কাম করে যাইন না, ঝগড়াঝাটি করেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, সমাজে একজন আরেকজনের সাথে ঝগড়াঝাটি করেন না, শুধু শুধু ছোট ছোট বিষয় লিয়া একটু স্বার্থর লেগে, একটু স্বার্থ ছেড়ে দেন, একটু স্বার্থ ছেড়ে দিলে কোনো আসা যায় না। একজন একটু কম পাইছেন, একজন একটু বেশি পাইছেন, নাকি বোঝেন নাই? তো যে কারণে আপনারা এমন কিছু কইরেন না যেটা দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটি করবেন না। বেড়ান তো সুন্নত, কিন্তু একদিনের বেশি বেড়ানো সুন্নত না, এটা কিন্তু জানে না। হাদিস কোরআন গুলি কিন্তু মুন্সি সাহেবেরা বলে না একদিন পর্যন্ত মেহমান থাকে। আপনি আমার বাড়ি বেড়াইতেছেন, একদিন পর্যন্ত আপনি মেহমান থাকবেন, দ্বিতীয় দিন আপনি মেহমান থাকবেন না। মেহমান দ্বিতীয় দিন মেহমান হয় না, মেহমানের জন্য শুধু একদিন বরাদ্দ, একদিনের জন্য আপনার বাসায় বেড়াই যেতে পারে, কিন্তু সে 2 দিন পর্যন্ত থাকবো এই হাই মেহমান হইতে পারে না। রাত্রে বিরাট বাইরে বাড়িবেন না, রাত্রে বাইরে বাড়িবেন না। সন্ধ্যার পরে কিন্তু যত পুংডামানির বুদ্ধি, 2 শ্রেণীর মানুষ রাত্রে চলাচল করে, এক হলো আল্লাহর ওলি, আর হলো চোর। ওই হালারা চোরে চুরি করে হলে বইরা করবো ফজর পর্যন্ত, ফজর আজানের আগ পর্যন্ত চোরেরা আর ইয়েরা আল্লাহ ওলিরা এরা ইবাদত করবো রাইতে জায়গা, এরা এই 2টা গ্রুপ ই থাকে। মানে এক চোরাই চুরি করে আইছে আইয়া আত্মক দিতেছে, মানে যে হুজুর বাড়িছে নামাজ পড়তে হ্যাঁ আইয়া রে কত বড় ইবাদত হলাম, অজরের আগে উঠতে উজু করতেছে, আর চোরাই কইতাছে আল্লাহ রাত বইরা চুরি করে না আত্মাও দুইয়া গিয়া ঘুমাইবা। তো দরকার নেই রে বাবা, সকল চুম রাত বিরাট বাড়িও না, ফেসাতে পড়ে যাবো, বাড়িও না, ব্যাস রাজনৈতিক আলোচনা শেষ। এখন জেহাদ করতে হইলে জেহাদের যে সব বৈশিষ্ট্যগুলো আছে, এই সব বৈশিষ্ট্য বর্তমান মানুষের ভিতরে নাই। ইসলামের জন্য যে ইটা যুদ্ধ করবা সেই যুদ্ধটা নাই। তারপরও ইসলামের জন্য যুদ্ধ করলে যে তুমি শহীদানের দরজা পাইবা, কোন দেশে কয় মুন্সি সাহেবের এটা বার করছে যত মাওলানারা। আসলে ইসলামের জন্য যুদ্ধ করলে শহীদ হইব এটা না, আমার নবীর হুকুম মাইন্না যুদ্ধে গেছে দেখিয়া এই কারণে জান্নাতি শহীদানের দরজা পাইব ওই সময়ে,
না বুঝো নাই? ওই সময় আমার মনে করেন বিবাহ ঘরের থেকে উঠতে আইসা পড়ছে নাকি, এই হাদিসটি শুনছেন না? বিবাহ করছে, বউর সাথে রাত্রে যাপন করতে গেছে, ওই টাইমে আমার নবী ডাক দিছে যুদ্ধে যেতে হইব। ওই সময় বিবিরে ফালাই থুয়ে গেছে গা যুদ্ধে, যে শহীদ হয়ে গেছে গা, এতেকাল করছেন, তারা শহীদ হয়েছে গা। তাহলে বোঝা গেল নবীর হুকুমে, রাসুলের হুকুমে যারা যুদ্ধে গেছে, এটা রাসুলের জিম্বায় যারা যারা গেছে তারাই শহীদের মর্যাদা পাইছে। তো যে কারণে ওই নফসের সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যদি আপনি রাসুলে আপনারা ডাক দেয়, আপনি তার হুকুম অনুযায়ী গিয়া যদি কোনো বিশৃঙ্খলা গিয়া পইরা যান এবং সেটা মারা যান, হ্যাঁ দেখবো এটা হ্যাঁ এখতিয়ার, তাইলে আপনি শহীদের দরজা পাইবেন হ্যাঁ হুকুমে। তো যেই কারণে কোরআনের একটা আয়াত বলতেছে, তোমরা যারা বান্দার গো বলতেছে, তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সর্বকিছু দিয়া সাহায্য করো। আল্লাহর হুকুম, আমার হাবিবকে, আমার রাসুলকে তোমরা সাহায্য করো, সর্বকিছু দিয়া, যার যা কিছু আছে দিয়া আমার রাসুলকে সাহায্য করো, এটা আল্লাহর হুকুম। এখন বর্তমানে যদি কোন যে রাসুল নাই, রাসুল আছে, নবী নাই, নবী তো খাতেমুন নবী। অনেকে বলতেছে খাতেমুর রাসুল, কিন্তু খাতেমুর রাসুল কয় নেই কোরআনে। খাতেমুন নবী মানে নবীর শেষ। রাসুল আছে, রাসুল আছে, রাসুল থাকবো না কেন? সুলতান আরেফিন যারা হেরে রাসুল। এখন ইসলামকের সাথে দ্বন্দ্ব লাগতেছে আরেকটা দল। আমি যেমন 2-3 দিন আগে, সবাই দুরুশরীফ পড়েন, 2-4 দিন আগে একজন আমারে বলতাছে যে আপনি দরবারের মধ্যে আপনি লেখছেন সেজদা দেওয়া নিষেধ, এই যে লেখাটা লেখছে না, এইটারে ছবি তুললে আমার ছাড়ছে। সেজদা নিষেধ, যে পিসাব সেজদা নেয় না সে তো আল্লাহর ওলি হইতেই পারে না। হ্যাঁ, আমারে কি বলতেছে, যে পিসাব ওই বেটা মাওলানা এবং পিসাব, বড় মাওলানা এবং বড় পিসাব, যাই হোক, হ্যাঁ আমারে বলতেছে যে আপনার এই জায়গায় লেখছেন সেজদা দেওয়া কি নিষেধ, নাকি না? নিষেধ। তাহলে সেজদা যদি পিসাবরে না দেয়, হ্যাঁ মুরিদ হইল কেমনে? এই প্রশ্নটা হ্যাঁ আমারে করতে যেতেছে। এখন হ্যার সাথে আমি দ্বন্দ্বে জড়িত হইতে চাইও নাই। আমি বলছি কি অসুবিধাটা কি, এটা লইয়ে দরকার কি দ্বন্দ্ব হয়ে যাও না? এটা আপনি করবেন কেন? যে পিসাব সেজদা নেয় না, হ্যাঁ তো পীরই না, হ্যাঁ পীরের পড়াশোনাই জানে না, হ্যাঁ মারফতই জানে না, তরিকতই জানে না, সে পিসাবি করার কোনো অধিকার নাই। এর কাছে হ্যার এই বক্তব্যটা হ্যার বিষয়। আর আমি যেটা বলতে চাইছি হ্যারটা এর, হ্যাঁ 2টা সবক কইতাছে। 1 নম্বরের সবক হইল, যে পিসাব মুরিদানদের পায়ে সেজদা দিতে দেয় না, হ্যাঁ পিসাব না, আল্লাহ ওয়ালা না, হ্যাঁ ওলি না। 2 নাম্বার হইল, যে পিসাব গান বাজনা শুনে না সে আল্লাহর ওলি হইতে পারে না। এই 2টা লাগবো। এই 2টা যার কাছে আছে, হ্যাঁ হইল সত্যিকারের আলেম এবং সত্যিকারের পীর, সে তরিকতের পীর। আনেল যে সে তরিকতের পীর না, সে শরীয়ত, সে শায়েক, সে পীর না। এখন আমার বক্তব্যটা যেটা আমি আগেই বলছি, যে এইটা নিয়ে দ্বন্দ্ব করার অবকাশ নাই। আপনারা দ্বন্দ্ব করতে পারতেন না, এই কারণে যে পিসাব এই কথাটা বলতাছে তার পিছনে সামনে যে কি এইটা বোঝার তার ক্ষমতা নাই। পিসাব ঠিকই, সামনে যে দুনিয়ার কি অবস্থা এইটা সম্বন্ধে তার আইডিয়া কম। সে আছে এখনকার পেশাল লইয়া বা আগে পিছনের পেশাল লইয়া, কিন্তু তরিকত এইটা না। তরিকত পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা। তরিকতটা কি? শরীয়ত, হাকিকত, মারফত সবকিছু নিয়া তরিকত। এখন যদি কয় যে শরীয়ত নিয়ে, আপনি শরীয়তের বিষয়টা নিয়ে বলতেছে যে শরীয়তে বলতেছে সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাইব না, এইসব কথা, কিন্তু আপনি তরিকত তো এটা আছে, আপনি এটা বলেন না কেন? আরে বেটা মিয়া সাহেব, আপনি পিসাব ঠিকই আছেন, কিন্তু এইসব কথা মুরিদান বিশৃঙ্খলার ভিতরে লাগাই থুয়ে যাবেন। মুরিদানরা বিপদে পড়বো, বিপদে।
সামনে যে বিপদ আসতেছে, যুগে যুগে শরীয়তের একটা যুগ আসে, যুগে যুগে এক তরিকতের একটা যুগ আসে, এটার সম্বন্ধে সে জানে না, এটা সম্বন্ধে সে জানে না। শরীয়তের একটা যুগ থাকে, 100-150 বছর একটা যুগ থাকে, তখন শুধু শরীয়তের কথাই চলবো, তরিকত স্টপ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা। আল্লাহ দুনিয়াটারে এত কৌশল ভাবে চালায়, এটা আপনার মাথার নাই। এটা তরিকত যারা আল্লাহওয়ালা, সত্যিকারের ওলি আল্লাহ, এরা বোঝে, এরা আল্লাহ যেটা বলে আল্লাহর হুকুম অনুযায়ী চলে। দুনিয়াটার অবস্থা খুব খারাপ এখন, বর্তমানে শরীয়তের যুগ। এই সময়ে শরীয়ত নিয়ে আলোচনা করতে হইব, এবং কোন শরীয়ত নিয়ে আলোচনা করতে হইব, এখন যেটা মানুষ জানে এইটা নিয়ে। আমি যদি বলি এইটি শরীয়ত, আরে এইটা তো শরীয়তই না। শরীয়ত হইল আদম হাওয়া শরীয়ত। আদম হাওয়া দুইটা কথাই গেলাম, আদম হাওয়া শরীয়ত, এইটি শরীয়ত। আদম হাওয়া শরীয়ত, এটার উপরে ব্যাখ্যা করলে রাত দিন যাইব গা মানুষের। এটার থেকে বসতে হইব। শরীয়ত মানে আদম হাওয়া, শরীয়ত মানে আদম হাওয়া, এইটার উপরে ব্যাখ্যা হইলে রাত দিন যাইব গা। এটার উপরে ব্যাখ্যা, আদম হাওয়া শরীয়ত, আদম হাওয়া শরীয়ত এটা কি জিনিস, এইটি জিনিস। তো যেই কারণে অরিজিনাল যে শরীয়তরা বর্তমানে দুনিয়ার মধ্যে এটা নাই। দুনিয়াতে আমার নবীর পর্দা নেওয়ার পর থেকেই আস্তে আস্তে অরিজিনাল শরীয়তটা সরে গেছে গা মানুষ। অরিজিনাল শরীয়তের মধ্যে নাই মানুষ। অরিজিনাল শরীয়ত অরিজিনাল শরীয়তে যদি মানুষ থাকতেন, এত বিশৃঙ্খলা সমাজের মধ্যে হয় না। অরিজিনাল শরীয়তটা মানুষ জানে। মানুষ জানে কি জানে না? এখন শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত কোনো কিছুই মানুষ জানে না। শুধু একটা জিনিস মানুষ জানে, নামাজ পড়তে হইব, ব্যাস এইটুকুই জানে। নামাজ কিন্তু শরীয়ত না। এই যে নামাজটার কথা বলতেছে মানুষ, মুন্সি সাহেবেরা যেটা বেচ্চা খাইতেছে চলতেছে, মুন্সি সাহেব তো কোনো ই নাই। আমার মুন্সি তো এই না আছে, কইব আমার নি কয়, তরে কই না, সবারই কই, এটা আমি উইও পড়বো, পড়তো নাকি। কিন্তু বর্তমানে মুন্সিগ পড়াশোনা যে মাদ্রাসাতে কইরে আইছে ওরা, এই মাদ্রাসার পড়াশোনায় এই মুন্সিগিরি ছাড়া কোনো রাস্তা নাই। তো রাস্তা নাই, এই ব্যবসাটাই আছে। অন্য কোনো কাপড়ের ব্যবসা করতে পারবো, কি মুরগির ব্যবসা করতে পারবো, পুঁজি লাগবো, সবই লাগবো। অনেক কি কয়, বেরি গজি গাইলে কয় কি করেন, কয় তালিমে যাই, কই কি করে, কোন শুদ্ধ ভাবে সুরা পড়ায়, শুদ্ধ ভাষায় আলহামদুলিল্লাহ সুরাই দিয়েছে, কুলভালা সুরাই দিয়েছে, শুদ্ধ ভাবে। আমার বাপ দাদারা, আমার নানিরা, আমার দাদিরা, দাদির মারা, আমার নানির মারা, এরা কি পড়ে নাই নামাজ শুদ্ধ ভাবে? গিয়া শুদ্ধ ভাবে যাইয়া বয় না, ওইনে বইতে যাইয়া, ওইনে যখন বসছে, বৈশা আপনি ই করতেছে, নবীর দুশ্মনদারি শিখাই তো হইনে। কি শিখায়? নবী মরে গেছে গা, নবী গায়েব জানে না, নবী কেউ সাবায়াত করতে পারতো না, কেউ উপকার অপকার করতে পারতো না, এইসব কথা কইছে না। শুনে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আই হাই কি কইতেছ, নবী সাবায়াত করতে পারতো না, পড়ছো এই নবী তো আর কোনো কিছু করতে পারতো না। আল্লাহ বলতেছে কোরআন আয়াত, কেউ যদি আমার কাছে ক্ষমা চাও, হইতো না, আমার হাবিবের কাছে গিয়ে ক্ষমা চাও, আমার হাবিব যদি তোমার হইয়া ক্ষমা চায়, আমাকে তোমরা ক্ষমাকারী হিসাবে পাইবা। হ্যাঁ, কোরআন আয়াত। ওই রাস্তা তুই সর এই পরস্তেন পর্যন্ত, ওই রাস্তা একটু জানোস না, ওই রাস্তা কি রাস্তা। আগে ধৈর্যশীল হ, ধৈর্যশীল হ, ওই রাস্তাই আলাদা। ওই রাস্তা শিখতে গেলে নবীরে, মুসা নবীরে পাঠাইছে খিজির আলাইহিসসালামের কাছে, দেন নাই কোরআনের আয়াতগুলা? মুসা নবীরে পাঠাইছে খিজির আলাইহিসসালামের কাছে শিক্ষা আনতে। হে রাস্তা আলাদা, ওইটা হলো তরিকতের রাস্তা, ওই রাস্তা আলাদা। ওই রাস্তা খিজির রহমতুল্লাহ বলতেছে, হে মুসা, তুমি যে আমার কাছে এটা শিখতে আসছো, তুমি তো ধৈর্যশীল না। আমি নবী, আমি ধৈর্যশীল না? তুমি ধৈর্য? হ্যাঁ, আমার এই শিক্ষা, এই এলেম হাসিল করতে হলে তোমার ধৈর্যশীল হইতে। তাহলে বোঝা গেল মুন্সির কাছে এই এলেম নাই। কেন নাই? প্রথম ওই আমার এক মুন্সি আমার লগে কথা বলতেছে, আমার মুন্সি, হুজুর আমি কই কি আপনার মানমু কেন? কখন আপনি? আমার কাছে এলেম আছে। ওরে বাপরে, আপনার কাছে এলেম আছে? কহ, আপনার কাছে তো এলেম নাই, আপনি হইলে পণ্ডিত, পড়াশোনায় শিক্ষিত যারা, হ্যাঁ কয় পণ্ডিত। এলেম আরেক জিনিস, এলেম জানতে হইলে হযরত আলীর গোলামি করতে হইব, বোঝেন নাই?
আমার নবীর হাদিস, আমি হইল এলেমের শহর আর আলী হইল এটার দরজা। আলী বলতেছে কেউ যদি এলেমের দরজাতে আসতে, কেউ যদি এলেম জানতে চাও, তোমার ভিতরে এলেম আছে, তাহলে আগে হ্যারে মানতে হইব, ওনার দরজাতে ঢুকবো না। আর ওনারে মানলে ওই সমস্ত আহলে বায়াতরে মানতে হইব, হ্যার সন্তানাদি সব আহলে বায়াত। এর দরজা মানে কি? আহলে বায়াতের দরজা, অলিয়া আউলিয়াদের দরজা, এটা মানতে হইব। অনেকে আমাকে অলি গো মানেন, অলি মানি, পিসাব মানি না। আমাকে পিসাব মানেন না, এটা আলাদা কথা। অলি মানেন কেমনে? কি থাকতে হইব? নামাজে পায়াবন্দি থাকতে হইব। ওরে বাপ রে বাপ, নামাজ পায়াবন্দি থাকতে হইব। আর তাফসিরে জালালাইন না, তাফসিরে কি জানি কবির মুখস্থ থাকতে হইব। হ্যাঁ, কবির মুখস্থ থাকতে হইব। এটি থাকলে বলে আল্লাহর উলি। আমি আল্লাহর বলে বড় আল্লাহ জানোস না? আমার বাংলাদেশে কত অলি আল্লাহ আছে, পড়াশুনোই জানে না। পড়াশুনো জানে আল্লাহর উলি, বড় বড় অলি আল্লাহ। আর তোর কথা মতো কি শরীয়তে পায়াবন্দি থাকতে হইব, নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত। আরে বেটা নামাজ পড়ে ঠিকই, তোর মতো মানুষ এই যে জামাতের সহিত পড়ে, এইটা পড়ে না। এরা নামাজ পড়ার বহু পদ্ধতি আছে, তুই মাত্র 2টা পদ্ধতি জানোস। জামাতের সহিত যে নামাজ পড়ে 2টা পদ্ধতি জানো, তুই আরো কয়েকশ পদ্ধতি আছে নামাজের, এটা তুই জানোসই না। জানে কোরআনের একটা আরবি শব্দের 10,000 অর্থ হয়। একটা আরবি শব্দের 10,000 অর্থ হয়। ওই কয়টার অর্থ জানে? 1টা 2টা জানে আর গিলি। যে কারণে আল্লাহর ওলিরা এই শিক্ষায় শিক্ষিত না। হ্যাঁ, যেইটা যখন দরকার আল্লাহ রব্বুল আলামিন তার দিলের মধ্যে বাজাই দিব। এটা হ্যাঁ দেখবো টপ করে জেনে যায়, হ্যাঁ পড়ো লাগে না। যখন কথা বলতে থাকবো দেখবেন আপনার সমস্ত কিছুর সমস্যার সমাধান আছে। প্রথমেই বলতাছি একটা কথা মনে রাখবেন, আল্লাহ ওয়ালা ছাড়া আল্লাহ ওয়ালাদের প্রশংসা করব না কোনোদিন। এটা আপনারা মাথা থেকে, কোরআনে স্পষ্ট আপনার দিল করে দিচ্ছে। আল্লাহ যদি কইতে হ্যাঁ হ্যাঁ দি বন্ড কইতে কইবো না, বলবো না। এত সাধারণ মানুষ বুঝেই নাই, এই রাস্তায় যায় নাই। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, হ্যাঁ হ্যাঁ বন্ড কইবো, আল্লাহ এর জিব্বাকে টানলিব। আল্লাহ ওয়ালা রাহের চিনে। এই কারণে আমি ওই জায়গার মধ্যে একটা সবক লিখছি, দেখেন হাদিস, যে মাছে চিনে, পশু পাখি সবাই চিনে আল্লাহ ওয়ালারে। শুধু পশু পাখি, মাছ, তরুলতা সবকিছু আল্লাহর অলির বন্ধুরে চিনে। কিন্তু মানুষের মধ্যে একটা জেসম আছে, ভিতর একটা অংশ আছে যেটা খারাপ, ওইটা আল্লাহর অলিরে চিনে না, চিনতে দেয় না। আল্লাহ তারা চিনতে দেয় না। আর আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহর অলি বন্ধু যারা আল্লাহর রাস্তায় আছে, তাদেরকে আল্লাহ শিক্ষা দেয়। অমুক জায়গায় আমার বন্ধু আছে, এর কাছে যা, কোনো বিপদ আপদে বললে আল্লাহ শিক্ষা দেয়। সবাই হেরা ভালো কইতো না, বলবো না। কেন বলবো না? আল্লাহ ওয়ালারা শুধু আল্লাহ ওয়ালার ভালো বলবো, সাধারণ মানুষ বলতো না, জানি না। দেখেন অনেকে কি কয়, বন্ডমানি করে, বন্ড কয়, বন্ড কস ওই বউ কারণ আছে, ও তো জানে না, বন্ডের সঙ্গই জানে না। মুন্সিদতে শিখছে নামাজ না পড়লে বন্ড, মুন্সিদতে শিখছে সেজদা দিলে বন্ড, মুন্সিদতে শিখছে গান বাজনা শুনলে বন্ড। বুঝলেন না? মুন্সিদতে শিখছে। যে কারণে তরিকতের রাস্তাটা অনেক কঠিন রাস্তা। মনে করেন না পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছেন গা জান্নাত নসিব হয়ে যাবো গা, এত সোজা না। পীর সাহেবের হুকুম পালন করতে, হ্যার কথা মতো চলতেই। যে আগে পীর সাহেবের রিচার্জ করে বার করতে হইব, সে কি করে, তার কাছে কি আমি সিলিন্ডার হমু কিনা। যদি দেখেন যে আমার মন মতো হয়, মিলে, তাহলে আপনি সিলিন্ডার দিবেন। আর সিলিন্ডার সিলিন্ডারের মতো সিলিন্ডার হইতে হইব, আত্মসমর্পণ করতে হইব। শুধু একমাত্র আত্মসমর্পণকারী আল্লাহ এবং আল্লাহ রসুলটা পায়। সাধারণ মানুষ কিন্তু আল্লাহ আল্লাহ রসুলটা পায় না। যত বড় আবাদত হোক, যত বড় নামাজ হোক, যত বড় রোজাদার হোক, যত কিছু হোক, আল্লাহকে পাইব না, আল্লাহ আল্লাহ রসুলটা পাইব না, যে পর্যন্ত সে আত্মসমর্পণ না করব। আত্মসমর্পণ করে কেমনে, আত্মসমর্পণ কিভাবে করে মানুষ, এইটা জানতেই। আত্মসমর্পণটা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দিকে আত্মসমর্পণ না। যারা পীরের বায়াত হয়েছে তাদের জন্য একরকম, শরীয়তে যারা আছে তাদের জন্য একরকম। শরীয়তে যারা আছে নামাজ রোজা পড়োগা, শায়েকের কথা মতো চলোগা, আল্লাহ যদি হ্যাঁ পারে তোমার লয়ে যাব, সমস্যা নেই। আর আল্লাহ ওয়ালারা
এদের যদি মুরিদ হইলে পীরের কথা মতো চলতে হবে। পীরে যেটা বলে, যেটা ভালো মনে করে, হ্যাঁ, এক একজনের জন্য এক একটা প্রেসক্রিপশন। সবাই বেশি বেশি ওদুবা কালাম দুরূদ শরীফ বেশি বেশি পড়েন। বর্তমানে অবস্থা খুব খারাপ, দুনিয়ার অবস্থা, বাংলাদেশের কথা আমি বাদ দেন, বাংলাদেশ তো শুধু সারা দুনিয়ার অবস্থা ভালো না। আর যারা মুরিদ হইছেন, যারা পীর সাহেবের বায়াত হইছেন, পীরের মানতে, পীরের না মাইনা তো কোনো আপনার বিকল্প রাস্তা নাই। যত বুদ্ধিবাদী পাকান, নিজের স্বার্থটা দেখার জন্য যে বুদ্ধিটা পাকাইতেছেন পীরের ছোট বানায়া, এটা মনে করেন হ্যাঁ জানে না, জানে। তাইলে কি হলো, আপনি এই দুনিয়া সময় নষ্ট করলেন, ওই দুনিয়া গিয়া কিছু পাইতেন না, দুনো দুনিয়া আপনি মানে হারাইলেন। একটা জায়গায় মানুষ, যেমন আমরা আগে দুষ্টামানি করতাম না, কিন্তু বাবাই যে নিয়ে আমার ডাক দিত, বাবাই যদি কইতো আমি পীর সাহেব, এই কথাটা কইতো, তখন মাথা গরম। আর যখন কইতো বাবা হিসাবে কইতো, দূর কত কথা শুনি নেই। বাবার সন্তানের অনেক কথা শুনে না বাবার, নাকি না? এই মেয়ে এটা করো না, দূর আরো ডবল গিয়া করছি। সত্য যেটা, যে আবার যেদিন আমি বুঝছি পীর সাহেব, আমি পীর সাহেব কইছি এটা করো না, দূর মরে গেল এটা করতাম না। যেমন হয়েছে পীর সাহেব কইছে যে আমি পীর সাহেব, বাপ তো বাপ হিসাবে কইতেছি, সন্তানের লগে পীর সাহেবের লগে যদি যেটা আর কি, আর তবুর লগে তো পীর সাহেব আলাদা একটা। কিন্তু যারা যেমন আমরা, আমার বাবাই পীর সাহেব, তখন পোলা এবং পীর সাহেবের মধ্যে একটা ই আছে না, তো বাপ হিসাবে বাপের অনেক সময় না। যখন এইসব বুঝছি, আগে তো বুঝি রে, যখন বুঝলাম যে পীর সাহেব, তখন কিন্তু হ্যাঁ যখন কইছে আমি পীর সাহেব, এটা যা বলে তা হইব, ওইটা মানতে হইছে। পীর সাহেবের হুকুম পালন করা ইবাদত। আর পীর সাহেব যখন ডাক দিব, সমস্ত কিছু ফালায় আসতই। কারণ আমার নবীর কিন্তু এই হাদিসও আছে, নবী হযরত আবু বকরকে ডাকছেন, আবু বকর আসো। আবু বকর নামাজে দাঁড়াইছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু উনায় নামাজে দাঁড়াইছেন। আমার নবী কিছুক্ষণ পরে আসছেন নামাজ পড়া, বুখারী শরীফ হাদিস। আমার নবী বলছে, হে আবু বকর, তোমারে কে আটকে রাখলো, আমার ডাকে সাড়া দিলা না যে? আমি তো আল্লাহ আমি তো নবী নামাজে দাঁড়াইছিলাম। নবী কয়, কে তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ো নাই, যে আমার রাসূল যখন ডাক দিব সাথে সাথে জব দাও, এই কোরআন আয়াতটা কি তুমি পড়ো নাই? হ্যাঁ হুজুর পড়ছি। তাহলে তুমি যে সাথে সাথে জব দিলা, আমার নবী কিন্তু জানে আল্লাহর ইবাদত করতেছে কার? বানানোওয়ালার। এরপরে কইছে, তুমি কি ওই কোরআন আয়াতটা পড়ো নাই? আমি যখন ডাক দিলাম তখন সাথে সাথে তুমি সাড়া দিলা না যে? তাইলে যারা সত্যিকারের গোলামি করবা পীরের, পীরে যখন ডাক দিব সাথে সাথে আসতে হবে। যদি কই যে 10 মিনিট পরেই বা, চলতো না। পীরের হুকুম পালন করা, বুঝছো, বিশাল একটা বিষয়। পীরের হুকুম পালন করতে হবে। নামাজ তরক করলে পরে পড়তে পারবেন, ফরজ জোহর নামাজটা আসর রাত পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু পীর সাহেব যেটা বলছে ফরজ আইন সাথে সাথে করতে হবে। যে অবস্থায় আছেন ফরজ আইন, পীরের হুকুম পালন করা ফরজ আইন। যারা পীরের মানে ই করতেন না, যে পরে শুনবো পীরের কথা, এরা মুরিদ হওয়ার তো দরকার নাই। যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন আমার দয়াল রে, মনে প্রাণে বিশ্বাস করবেন, তখন যে বয়াত হইবেন, স্যালেন্ডার হইবেন। স্যালেন্ডার হওয়া মানে কৃত দাস, মুরিদান মানে কি কৃত দাস, কি না গোলাম পীরের, সোজা কথা। মুজাদ্দেদ আল ভাসানী এই কারণে বলতেছে, মুরিদানদের বেলা বলতেছে, তুমি সর্বসময় চিন্তা করবা যে আমি আমার পীরের কৃত দাস, কিনা গোলাম, হ্যাঁ কিনা নিছে আমারে, হ্যাঁ যা কিছু সব করতে পারবো। হ্যাঁ, আর পীরে গোবেলা বলতেছে মুজাদ্দেদ আল ভাসানী, তোমরা বন্ধু নিয়ে তাদের গ্রহণ করবা। তোমরা কি করবা? তার বন্ধু, রফি মানে বন্ধু, বন্ধু নিয়ে গ্রহণ করবা। আর মুরিদান বলছে, তুমি ডাইরেক্ট চিন্তা ভাবনা তোমার ভিতরে থাকবো যে আমি কৃতদাস, কিনা গোলাম। তার কিনা গোলামের কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই। অনেকে বলে, দেখবেন অনেকে বলে, কথায় কথায় বলে যে আচ্ছা বাবা, পীর সাহেব কি আমার বরণ পোষণ সবকিছুর ক্ষমতা তার কাছে আছে? অবশ্যই আছে। যদি সত্যিকারের আপনি গোলাম হন, অবশ্যই আছে। সর্বকিছুর ক্ষমতা তার কাছে, সর্বকিছুর ক্ষমতা দয়ালের কাছে। আল্লাহ রব্বুল আলামিনের আইন, এই সব আইন আপনারা জানেন না,
বড় বড় মাওলানারাও জানে না। আল্লাহ কোরআনের আইন এত কড়াকড়ি, এই আইনগুলোর থেকে আল্লাহ এক চুল পরিমাণে শর্ত না। আল্লাহর কিছু আইন আছে, যেমন আপনি যখন বায়াত হইয়া গেছেন গা, পুরাপুরি এখতিয়ার পীরের কাছে। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, যা কিছু আছে, খাওয়া দাওয়া, আপনার রিজিক, যা কিছু, সমস্ত কিছুর ক্ষমতা পীরের কাছে। এখন আপনি যদি বলেন যে আমি কেমন পীর মানি, আপনি পোলামাইয়া বউ বেটির উপরে তারে মানেন না, মা বাবা পোলামাইয়া বউ বেটির উপরে তারে মানেন না, তাইলে বোঝা গেল আপনি তো গোলামই হন নাই। গোলাম না হইলে আপনার কোনো কিছু সে দায়িত্ব নিব না। আর সত্যিকারের গোলাম হইলে সর্বকিছুর দায়িত্ব এর কাছে। যদি তার কাছে এই দায়িত্ব না থাকে, যদি সে ভরণ পোষণ সর্বকিছুর তোমার না করতে পারে, সে তোমার আজাদ করে দিব। আজাদ বুঝো তো, মুক্ত করে দিব, যাওগা তুমি যাওগা, আমি পারতাম না তোমারে, সে আজাদ করে দিব। তখন যখন আপনারে পিসাব আজাদ করে দিব, তখন আপনি হবেন কি হুকুমতের মাল। তখন আপনার তার কেউই নাই। তখন আপনি কি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের অধীনে থাকবেন, হুকুমতের মাল আপনি তখন হইবেন। তখন পিসাবের দায়িত্বে না। যে পীর, যে আল্লাহর ওলি আপনার বরণ পোষণ সর্বকিছু করতে পারবো না, তার দায়িত্ব না আপনার আটকায় রাখার, তার ছেড়ে দিব। আপনারে আজাদি করে দিব, যে তুই আমারতে জাগা, আমি পারবো না তোরে, শর্ত। তখন আপনি আজাদ হইয়া গিয়া কই যাবেন? আপনি হইবেন হুকুমতের মাল, আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্বে যাইবেন। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিনের দায়িত্বে গেলে আল্লাহ সব করে দেবে এটা না। আল্লাহর একটা আইন আছে, আল্লাহ কোনোদিন নিজে কোনো কিছু করে না। হ্যাঁ, আইন এইভাবে আল্লাহর ওলি বন্ধুদের দ্বারা আল্লাহ সবকিছু করায়। আপনি তার থেকে রিজিক লয়ে করবেন, আল্লাহর থেকে কোনোদিনই না। আল্লাহ রিজিক ডাইরেক্ট কাউকে দেয় না, দিব ওই যে অলি বন্ধুর কাছে। অলি বন্ধু আপনার আইন না দিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন যত টাকা পয়সা কামাইছেন, মনে করেন না মুড়ি দেওয়ার পরে যত পয়সা কামাইছেন, 10 টাকা কামাইছেন, মনে করেন না আপনার টাকা আপনি বুদ্ধি করে কামাইছেন, চেড়ো না, সব হ্যাঁ করে দিছি। তখন কি করবে জানেন? হের বেলা 10 টাকা খরচ করবেন, আর পোলামের বেলা 5 লাখ টাকা খরচ করে লাইছেন। কেন? হের অনুষ্ঠানে খরচ করছেন নি? আবার কি করেন? আমি তো বাবার কাছে মুড়ি দিয়েছি, বাবা আমার জান্নাত চেট নিবো, তোর গোলাম বইলা কবুল করবো নি। অনেক কি বাবা দোয়া করেন যাতে টাকা আমার ধন সম্পদ টাকা পয়সা, ধন সম্পদ টাকা পয়সা হইলে তো তুই সময় পাচ্ছি না আমার দেখা করতে। ব্যস্ত বাবা, ব্যবসা বাণিজ্য লইয়া, চাকরি বাকরি লইয়া, শালা তুই ভিক্ষা করে খা, তাহলে আমার ডেলে দেখা করতে পারবি না নাকি? ও বাবা আমার কাজ কাম নাই, জানে তোর কাজ কাম দিয়া দেখছে না, তুই শালা অস্ত্রী, তুই সময় তো পাস না, তোর তো কাজ কামের দরকার নেই, তুই ভিক্ষা কর, ভিক্ষা কর লই তুই আইতে পারবি আমার কাছে সবসময়। কে চায় যে তার সন্তানটা কাছাকাছি না রাখতে? চায় যাতে তুই ওরে বুঝলে জায়গা, টাকা পয়সা দিলে তুই বুঝলে যাবো গা, ওই আর আইতো না, ওরে টেস্ট করে দেখছে না যে ওইটা রাখতে পারতো না। ওই গিয়ে কি করবো? আমি ব্যবসা বাণিজ্য করছি, আমার বাবা সময় পাইতেছি না তো বাবা ব্যবসা চাইতে। ও আগে চান্দু ঠিক ইতেইছো এই সময়, আচ্ছা যা দিছে না, 30 বছর লাগা তোরে, আবার 30 দিনে তোরটা লই লইছে, লই আবার আরেকজনটা দিয়ে দিছে। তো যে কারণে যাই হোক, এটি আজ এটা কথা পেছাল পাইটা লাভ নেই। দুনিয়ার অবস্থা ভালো না, সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি জিকির আজকে করবেন, তসবিহ তাহলিল পড়বেন, এবার আর ঘরে বেশি থাকবেন, যার কাজ আছে সে বাইরে বাড়িবেন, যার কাজ নাই ঘরে থাকবেন। এত দরকারটা কি? হাজিরা দেশ শান্ত আবার বাড়িবেন, সমস্যা শুধু শুধু বিশৃঙ্খল কি গো বাবা, ইত্যা আমার দেখবো তুই বক্ত হইসুস নি, তোরে দেখবো আমার তো ফিরে বাবা হওয়া লাইছে, তুমি আইবো না, তুই আর আমার কথা শুনছিস নি? হ্যাঁ, যে বারে বারে কইছে ঘরের তে বাড়িস না, বাড়িসুস কে? বাড়িছে পিঠে বাবা আমার লুলা না লাইছে, কেমন বাবা আমার খেয়াল লাগতো না, তোর তো আগেই সাবধান করছে, সামনে কিন্তু বিপদ হইতেছে, দোয়া করতেছে না আল্লাহ সামনে যে বিপদ আসিতেছে সেই বিপদ থেকে আমার সমস্ত গোলাম রে রক্ষা করো, বুঝতেছে না? তো শুনলি না যে মনোযোগ দিয়ে যে মনোযাত্রা তো শুনলি না, সামনে কিন্তু বিপদ হইতেছে, সাবধান সব। তো তুই বাইরে বাড়িস, ওই যে ভাই সেই পড়ে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়লে অনেকে অ্যাক্সিডেন্টে বেঁচে যাবেন গা, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে বেঁচে যাবেন। অহন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সারা দিন পড়েন 100 বার কইরা বা 500 বার পড়েন, আল্লাহটার আগে যাচ্ছে জায়গা সামনে দিয়া
আগে আমার কিছু করতে পারতো না। তোরে বুদ্ধিবাদ দিয়ে দিছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পর আবার রাস্তার সাইড ডাক নাকি বাদ বাকি আমি দেখ রক্ষা করবো। অঞ্জগত্র আগে আমার দেখে থামবে যাবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ট্রানা করতে আমার সামনে দেখ উপরে দইছা মগা কাম করলে কিছু কিছু গাধা আছে। আবার একটা যেমন ওই যে একটা পাগলা, ওই পাগলা আমার যেন কি কইলো কথাটা ইয়া উয়ে কয় আমি তো পাগল হয়ে গেছি গা। তো আমি কইছি টেয়া বসা চিনস নি উয়ে এনে টাইট করে বাইন্দা থুইছে। তখন আমি বুঝা লাইছি হালা কি পাগল। হ্যাঁ উয়ে কি কয় আমি আল্লাহর পাগল, আল্লাহ রসুলের পাগল। নতুন আইছে আল্লাহর দিতে আমার বুঝাইলো ওই যে কতক্ষণ আগে ইয়া কি কয় আল্লাহর মানে আল্লাহর পাগল হয়েছে গা। খাউন দাউন কিছু ভালো লাগে না, আল্লাহ ভালো হচ্ছে তোর পকেট বড় আবার দেখায় আমার একটা টাকাই নেই। তো হালা পাগল ও হালাইলো ইয়ের পাগল কি যেন কয় না না দুনিয়ার মধ্যে পাগল হয় না যে মাথায় স্ক্রু ব্লুজ ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা এক জিনিস আর আল্লাহর জন্য পাগল আরেক জিনিস। আল্লাহর জন্য পাগল যারা টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই তারা নাই আর কিছুই চিনে না, তাদেরকে তার যে দয়াল আছে হ্যাঁ 24 ঘন্টা তার সাথে পাহারাদার আছে। খেলে খেলে রায় খেলে রায় খেলে না রাখলে এই যে পাগল হয়ে রয়েছে যে মজ্জুব হয়ে রয়েছে যে হ্যাঁ অ্যাকশন ভ্যাকশন করে কত কিছু হয়ে যেত না হয় না কেন হ্যাঁ সাথে পাহারাদার আছে। তুমি যখন তার হইয়া যাইবা তোমার হাজারো সহস্র পাহারাদার তোমার সাথে সাথে থাকবো বুঝো না। আমরা যেমন করি দুনিয়ার লইয়া পিসাবি করি, আমরা কি পিসাবি করি সালেক অবস্থায়, আর মজ্জুব আলাদা জিনিস, মজ্জুবের সাথে পাহারাদার আছে। আর সালেক গো ব্রেন খোলা এগো আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে এমনি এমনি চলবা আমার এই আইনে হ্যাঁ কিন্তু তারা আল্লাহর ওলি। সালেক অবস্থায় যারা আছে এরাও আল্লাহর ওলি, কিন্তু আল্লাহ তাদের বুঝার ক্ষমতা আছে, তারা বুঝা বুঝা চলে এবং তার ভক্তবৃন্দকে বুঝায় চালায়। আরেকটা আছে যারা মজ্জুব তার কোনো বুঝবাজ নাই, তাদের সাথে পাহারাদার আছে। আমি অ্যাক্সিডেন্ট করতো না মরে যেত না ওটার আগে তলে পড়ে না, তখন আল্লাহ একটা আগুলার কয় থামা আমার এই দোস্ত যেতেছে কিন্তু থাম, ওই ড্রাইভার আসতেই করে থামাই দেয়, ওই ড্রাইভারের ভিতরে জায়গায় দিছে তুই কিন্তু লাগাবি না ওরে নাকি। তারপর তাকে খিদাও লাগে না, একবার খাইলে হয়ে যায়। দেখবেন খাই কই না খবরও নাই। আল্লাহ ওয়ালা যারা খাই কই না মজ্জুব আল্লাহ তাদের আল্লাহর দিকে তাকাই তারা খাওন দাওন ভুলে যায়। এই গ্রুপটা আলাদা মজ্জুব গ্রুপটা, কিন্তু মজ্জুব গ্রুপের থেকে সালেক গ্রুপের ক্ষমতা বেশি। কেন জানেন? সালেকরা সর্বকিছু দেখে করে, দেখা বুঝা তারপরে করে, আর মজ্জুবরা যেটা বলবো এটি হয়ে যাবো গা। যেমন আমি আমার বাবার লোক একবার মানে এক জায়গায় জামু কইছিলাম, আমি কি বাবা আমি ওই পাগলারে দেখতে যাবো, আব্বাকে একবারই না যাওয়ানোর দরকার নাই, আব্বাকে ওই কিন্তু মজ্জুব উইয়ে গিয়া তুমি গিয়ে একটু উল্টা পাল্টা করবা ফটকের উইয়ে কই দিব, আর যেটা করবো এইটা হইব। তা আমি দূরে বাবা আমি আপনার গোলাম না, আমি আমার উইয়ে কি করবো, তো যাওয়ানোর দরকার নাই, গোলাম যখন কইছো তো যাইও না দরকার নাই, আমি আর যাইতে পারিনি, যাওয়ানোর দরকার নাই তোমার। কহের কথা হইল তুমি যে জিনিসটা তুমি একটু 19-20 করবা উইয়ে কয়ে দিব, উইয়ে মুখটা যেটা কর বলবো সেইটা হয়ে যাবো গা। মজ্জুব তুই আল্লাহ সাথে সাথে করে দেয়, আর সালেকটা সাথে সাথে করে না, আস্তে আস্তে করে আল্লাহ। আর আল্লাহ তারে বুঝায় যে আস্তে আস্তে করো এটা, যে কারণে মজ্জুব করতে ক্ষমতা বেশি সালেক। কিন্তু মজ্জুবের থেকে দূরে থাকতে কয়। আল্লাহর পাগল বন্ধু যারা কাছে যেও না, হ্যাঁ তো সাথে সাথে করবো। আর যে দোয়াটা করছে খারাপ এটার আর সে রিটার্ন করতে পারে না, রিটার্নের ক্ষমতা তার কাছ নাই। আর সালেক যারা হেরা যেটা করতে পারে আবার ইচ্ছা করলে রিটার্নও করে লইয়ে করতে পারে, এই যে আস্তে আস্তে করে এখানে আস্তে আস্তে আবার রিটার্ন করে আলায়। যাই হোক এটি আলাদা জিনিস। তরিকতের অবস্থা বর্তমানে যেটা বলতে চাইছিলাম, পিসাবরা যেটা মনে করে পায়ে সেজদা দেওয়া, এই আলোচনাটার জন্য এত কথা। এইটা বর্তমান যুগে যে পিসাবরা বলে যে সেজদা যারা না দেয় হেরা, যে পিসাব সেজদা লয় না হ্যাঁ পিসাবই না, হ্যাঁ আগেরটা দেখতেছে না সামনে কি আছে। শরীয়তের যুগ মানতে হইব, এখন বর্তমানে যে শরীয়ত এই যুগটা মানতে হইব। এইটা আমার ধারণা আরো 50-60 বছর এই দেশে থাকবো, সামনে আরো কঠোর হইব এই শরীয়তটা। এইটার ভিতরে যারা পড়ব মনসুর আল্লাহর মতো ফাঁসি হয়ে যাবো গা। এ গনা দাও একটা গনা দাও, ফাঁসি হয়ে যাবো গা, বুঝো নাই? মনসুর আল্লাহর মতো ফাঁসি হয়ে যাবো গা শরীয়তের বাইরে গেলে। তো যে কারণে যে পিসাবরা বলতেছে সেজদা লইয়া এইসব উল্টাপাল্টা কথা বলতেছে, এরা জানে না, এরা জানে না যে সেজদা দেওয়া গান শোনা এটি যারা না করে এরা পিসাব না,
হ্যার কাছে যাও না। আরে তুই জানোসই না শরীয়তের যুগ, এই যুগটা শরীয়তের যুগ, এবং 60-70 বছর আরো থাকবো এই যুগটা, এবং আরো কঠোর হইবে এই যুগটা, তখন কেমনে চলবা? এই কারণে পিসাব সত্যিকারের যারা আল্লাহওয়ালা এরা এর মুরিদান ভক্তবৃন্দরে ট্রেনিং দিতেছে যে তোমরা কিন্তু এইটার বাইরে যাইবা না। দেন গিয়া ঘরে ঘরে আপনি জিজ্ঞেস করেন এই এলাকাটা বারণ যে পায়ে সেজদা দেওয়া পাইয়া সেরে। এই এই জিনিসটা, এই কনসেপ্টটা মানুষের ভিতরে ঢুকাই দিছে শরীয়তওয়ালারা, কি আল্লাহ ছাড়া কারো সেজদা করণ যেত না, এটা ঢুকাই দিছে। এবং এই জিনিসটা 100 জন মানুষের থেকে জরিপ করেন, 100 জনে কি করবো যে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করণ যেত না, এক কথাই কইতাছে। কিন্তু আরে আল্লাহ ছাড়া সবার কাছে মাথা নত করণ যাবো। আল্লাহরে ইবাদতের জন্য আল্লাহকে সেজদা করা, ইবাদতের জন্য তো কাউকে সেজদা করে না কেউ। আমার পায়ে আঙ্গুলে ব্যথা পাইছে, আমি গুজবো না, এটা সেজদা হয়ে যাবো কা? আমার মা বাবার পায়ে চুমা দিব না, আমার নানার পায়ে চুমা দিব না, আমার নানির পায়ে চুমা দিব না, আমার জ্যাঠারে সালাম সম্মান করবো না, আমার চাচারে সম্মান করবো না, আমার মামারে সম্মান করবো না, আমার মামিরে সম্মান করবো না, না করবো না? ওর মইটি আমি এখন এটি লয়ে আলোচনা, যদি আমি বলি কি করবো, আপনি পড়ালা জানেন না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত। আরে বেটা, আল্লাহ ইবাদতের জন্য তো তার কাছে মাথা নত করি নাই, তারে তাজিম করি নাকি, তারে তাজিম করি, তার সম্মান করি, এই কারণে আমি তার কাছে মাথা নত করি। আর ইবাদতের জন্য শুদ্ধ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আমি এই কথাটা বললাম না, আমার কথাটার এডিটিং করে ওইটা দিয়া ওই যে তাজিম কথাটা কইছি এটা 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 কেটে দেয়, কেটে দিয়ে দেখছেন আল্লাহ সারা মিলে সবার কাছে সাজদা দন দিব, তখন মানুষ আমার ধরবো না, এই হালা বন্ড বন্ড বন্ড। আর বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, কোনো কথাও বলতে পারতাছি না, বলতে গেলে এডিট করে, নাকি বুঝেন না? কথারে মূল কথাটারে মানে ওই আগে পিছের কথা বাদ দেয়, বাদ দিয়ে একটা এমন একটা দেয় যেটা ভিতর বলবো। একটা গ্রুপ আছে তরিকতের বিরুদ্ধে, হেরা এটারে ই করতেছে, এই বিষয়। কারণ তারা হেরাও তো পূজারই কয়, পূজা একটা পূজা যে সমাজের মধ্যে, এটা আপনারা শুনছেন এই 2-4-10 বছর ধরে আলোচনাটা, মাজার পূজারি নাকি, এটা শুনছেন? কোটি কোটি টাকা ব্যয় করছে মাজার পূজারি শব্দটারে প্রতিষ্ঠিত করার জন্য, বুঝেন না? ওয়াহাবিরা মুন্সিরা এই কামটা করছে। আল্লাহর ওলি বন্ধু সম্বন্ধে তুই জানোস, পড়ালেখা করছিস না? আমি সে পড়ালেখা জানি না, তুই তো মাদ্রাসা পড়ালেখা করছিস না। আল্লাহর ওলির সামনে কি সিঁড়িতে ওঠা কি এমনি এমনি উঠতে যাবি গা? এমনি উঠবি? আদবের সহিত। আদব কেমনে? নরম, ওই আদবের সহিত উঠছে, উইয়ে উঠলো। তুই যে হ্যার সামনে বেদবি করলি, তুই তো পড়ালেখা জানোস, আমি সে পড়ালেখা জানি না, তুই যে পড়ালেখা জানলি, তুই পড়ালেখা জানি না বেদবি করলি, আল্লাহর ওলির রোজার হইনে হয়তো বসা হয়নি, এটা জানোস কিনা? তুই কহ আমি জানি আল্লাহর ওলিরা মারা যায় না, জীবিত, জানো। আর যেটা না জানি না, ওটা তো খাসো হাবিও, যেটা বিশ্বাস করে এটা। আর যেটা বিশ্বাস করে তুই এমন উঠলি যে সিঁড়িটা আদবের সহিত, তোর বন্ধু লেগে উঠলি, তোর বন্ধু তো তোর লাইনে বেড়ার মতো উঠলো। তুই যদি আদব করে উঠতি, তুই যদি আদবের সহিত চুপ করে আদবের শান্তভাবে উঠতি, তোর বন্ধু আদবের সহিত শান্তভাবে উঠতো। তুই যে যদি মুসাফা করতি, ওটা টাচ করতি, তোর বন্ধু এটা টাচ করতো। তুই যেহেতু তোর বন্ধু এটা টাচ করে না, তুই আল্লাহ বন্ধু পাতসকে নাকি, না বুঝুন নাই? চোরার লগে খাতির থাকবো চোরার, সুন্নি ওলার লগে খাতির থাকবো সুন্নি মাওলানার, ওহাবির লগে খাতির থাকবো ওহাবি মাওলানার, আমার লগে তো থাকার কথা না। তো তোর বন্ধু যাইয়া যে মাজারের ভিতরে উঠলো, ওঠাটা সুন্দর না, বারণটা সুন্দর না। তুই যে বাড়ির ঝাপাটাপ করে বাড়িলি আদবের সহিত। যদি রাসূল বসা থাকতেন, তুই কেমনে বাড়িতি? পিছন দিয়ে বাড়িতি, তোর পিছন দিয়ে বাড়িতি না, তুই হারে পিছন করে বাড়িতি, তুই সামনে করে পিছন দিয়ে বাড়িতি, তুই বাড়িস, তুই তো জানোস না, পড়ালা তো তুই জানোস না। আল্লাহর ওলিরা মারা যায়, কোরআন আয়াত আমি সে পড়ালা জানি না, যে মাওলানা পড়ালা জানে আল্লাহর ওলিদেরকে মৃত বইল না, তারা জীবিত। এরপরে কয় তাদেরকে আমি রিজিক দেই, মৃত্যুর পরের কথা রিজিক দেই, মানে মৃত্যুর পরের অংশটা। জীবিত অবস্থাতে তাদের মৃত বইল না, তারা জীবিত। আচ্ছা, মৃত্যুর পরে কি তারা তাদের রিজিক দেয়, তাহলে তারা জীবিত, তারা এনে বসা। তুই তো এইটা বহুত পড়ছস, আমি এই আয়াতটা পড়ছি, তাহলে তুই যে আদবের সহিত ঢুকলি না মাজারের ভিতরে,
তারে সারা দুনিয়াটারে আমার নবীর জন্য আল্লাহ সারা দুনিয়ারে আবাদত খানা বানাই দিছে, যে লেখার হে নই খালি দিল রোশন করতে হইব, দিল পবিত্র থাকতে হইব, দিল আলোকিত হইলে তুই করগা হে নি তোর লিগে সওয়াব। না জামাতের সহিত জামাতে তো করোনার মধ্যে ফাঁক করা লাগে, করোনার মধ্যে ঢুকতে দাও নাকি? ও তখন কোরআন আয়াত আবার আলাদা হাজিরা, তখন দিকে বাইক নামাজ পড়ো গিয়া মাঝারে যে ঢুকছে যতটা মাওলানা আইছে জোবেদ্র কন সত্য করে কইতে ওর বন্ধু বান্ধব যাইছে একটারে মাজার সালাম করাইতে পারছেনি? পারছো? মিথ্যা কথা কইবা না, দুরুদ হইতাছে এই মাহফিলে, কও পারছো? হ্যাঁ, তাহলে তুমি কার লগে গিয়ে বন্ধু পাচ্ছ? তুমি তো নিজে জানো আল্লাহর ওলিরা মারা যায় না, নাকি জানো না? জানো না, তাহলে তার লগে তার সামনে গিয়ে যে বেদবি আদব নাই। বাড়িতে সব কেমনে বাড়িছ? পিছন দিয়া কথার কথা আমি দেখি নাই তুমি বাড়িছো কিনা। তোমার লগের বন্ধু বান্ধব কত হয়েছে কেমনে বাড়িছে? বেড়ার মতো বাড়ি গায়ে বললো কেন? তুমি জানো না, পড়ালেখা করো নাই যে আল্লাহর ওলি বন্ধুরা জীবিত, তার সামনে বেদবি করে যাইলা, আদবের সহিত তুমি আইলা না। তুমি যখন আদবের সহিত ঢুকবো তখন তোমার বন্ধু বান্ধব আদবের সহিত ঢুকবো, আর নাইলে তোমার লগে আলোচনা করবো তুই এটা করলে এটি ঠিক না, তখন তুমি হাদিস কোরআন ধরো বুঝাইতা না এটা ঠিক জায়েজ করলা না। তো তুমি বন্ধু ঠিক রাখলা, কিন্তু তুমি অলি বন্ধুরে ঠিক রাখলা না। তুমি কারে ঠিক রাখলা? দুনিয়াবি বন্ধুরে। তুমি দুনিয়াবি বন্ধুর জন্য তুমি সব করলা, কিন্তু তুমি তোমাকে সবার বেলা কিন্তু মুন্সি কয়ার যাইকো, তুমি কি করলা? অলি বন্ধুরে কিন্তু তুমি মানলা না। মানলা কেন? তুমি কি করলা? দুনিয়াবি বন্ধুরে কি করলা? বুদ্ধি পাকাইলা দুনিয়াবি বন্ধুর লগে। কি করলা? দুনিয়াবি বন্ধু এটা মানে না, দরকার কি আমার লগে তো দুষ্ট। আরে তোর এক বেলা ওরে খাওয়াবি না, একটা চাইলো আমার খাওয়াইতাম না রে, যে আমার অলি বন্ধুর বিরোধিতা করছে। এইসব হাদিস, একটা হাদিস করে হযরত উমর আলতানুর বোন যখন ইমান আনছে, বুখারী শরীফ হাদিস, ইমান আনছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছে, গেছে গা মদিনাতে আইসা পড়ছে। আসছে পরে হযরত উমরের বোনের ঘরে হ্যার বাবাই আসছে। হযরত উমরের বাবা কিন্তু ইমান আনে নাই, বুঝাইতে পারছি? প্রথম ইমান আনে নাই, তো মেয়েরে দেখতে এসে মদিনাতে আসার পরে যাইয়া ওই যে যেই খাটের মধ্যে এরা থাকে উমরের বোন, ওই খাটে বসছে পরে ওই মেয়ে ওই উমরের বোন ঘরে ঢুকছে, ঢুকা বলছে আপনি আমার এই খাটে বসছেন? আমার নবী এই খাটে বসছে, আপনি তো আমার খাটে বসছেন, ওড়ান বারণ বেরিয়ে যান। আমি তো তোমার বাপ না। বাপ বলে কি? আপনি বাপ বলে আপনি তো ইমান আনেন না আমার নবীর উপরে, বাইরে বারণ, ঘরেতে বার করে দিছে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বাবা সে যে ধর্মের হোক তার সম্মান করো, পরের হাদিস ছিল এটা। কিন্তু নবী প্রথম কিন্তু হযরত উমরের বোন কিন্তু বার করে দিছে, কোনো কথা নাই। আমার নবীর মানে না যে আমার নবী যে জায়গায় বসছে আপনার মতো মানুষ এখানে বসতে পারতেন না, আপনি তো ইমান আনেন নাই, আপনি এনে বসতেন কেন? বারণ বাপের বার করে দিছে উমরের বোন, বোঝেন নাই? তো যে কারণে যখন আমার ইমানের পরিচয় হইব তখন এই ইমানের পরিচয়টা দেখাইতে সর্বসময় আমি তর্ক করতে কই নাই, কিন্তু যখন আমার ইমানের পরিচয়, অনেকে দেখবেন মুরিদ হয়েছে চুপ করে রয়েছে, কেউ কয় না। ওই যে পীর মুরিদি কইলে হ্যাঁ বন্ধুর লগে ধরবো, তুমি মুরিদ হইছ ফ্যান তেন কয় না, কে গতি না। তাহলে তুই যখন এইটা শহর মাস হইত তুই মুরিদ হইছস কি? তুই তো এটা নিয়ে যুদ্ধ করবি, অনেক তো যুদ্ধ নাই, এখন তো তুই শহীদ মর্যাদা পাতি না, এইটা নিয়ে তুই যুদ্ধ করবি না। আমি বায়াত হইছি, এর হাতে হাত ধরছি, এর আমি মানি, এর দিয়ে আমি আল্লাহ রসুলটা পাবো মান। এখন মুন্সি সাহেব যে যখন মুসাফারা করতো, মাজারটা চুমা দিত, আল্লাহ রলিরে চুমা দেওয়ান যায় যে, তখন ওর বন্ধু ওরে জিজ্ঞেস করতো এটা তো ঠিক না, জিগাইতো না এমন তো তোমার জিগাইতো না। তুমি দেখছো আল্লাহ বেড়ার মতো ঢুকছো, ডিজাইন দেখছো, তুমি করো নাই কিন্তু আমি জানি না, আমি কথার কথা বাড়িছ দেখতে বাড়ি আয় বসো, তোমার যাহাতে উইও করছে। তুমি যদি এটার সেলামটা করতা, চুমাটা দিতা, মাদারটার চুমা দিতা, আল্লাহ রলির চুমা দেওয়ান যায়, তখন উইও তোমার প্রশ্ন করতো যেটা জানে না, এটা ঠিক করো না। তখন তুমি তোমার এই যে এলেমটা, যেইটা তুমি পণ্ডিত হইছো, যেইটা তুমি মাদ্রাসা পড়ালেখা করছো, যেটা তুমি মসজিদে বুঝাইতে চাইতেছো, বগর পারতেছো মানুষের বুঝাইতে, দোস্তেরে বুঝাও,
এই হাদিস কোরআনটা বেটা জায়েজ তো, কোরআন দিয়ে তুমি দেখাই দিতা আল্লাহর ওলিরা মারা যায় না, তাদের কাছে জীবিত, তাদের কাছে রিজিক চাইলে রিজিক পাওয়া যায়, তারাও রিজিক পায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তারা হইলো খোলা দরজা বেহেশতের, তাদের এই জায়গায় যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি হাদিস কোরআন যদি জানি না থাকো ওরে বুঝাও, তুমি তো ওরে বুঝাইলা না, তুমি কে বইবে মসজিদে বুঝে বুঝছেন না আল্লাহর ওলিরা কি, আর তুই যার লগে দোস্ত পাচ্ছস ওরে তুই ঠিক করতে পারতাছস না। তোর দায়িত্ব অরে ঠিক করা, তোর দায়িত্ব তোর পোলারে ঠিক করা, তোর দায়িত্ব তোর মাইয়ারে ঠিক করা, তোর দায়িত্ব তোর বউরে ঠিক করা। বউরে বুঝা তরিকত কি, আল্লাহর ওলিরা কি। যেমন আমার ইনা আসলে জলিল আসিল এর আগে মসজিদে, এর আগে জুনাইদের আগে জুবাইদের আগে ইয়া ছিল, ওর বউরে উইয়া কোনোদিন ওই দরবার আনতে পারে নাই, পারতো না তো। আমি কইছি তোর যে শিক্ষাটা এটা তোর বউরে তুই শিখাইতে পারস না। জলিল কিন্তু ভালো লোক, অনেক ভালো লোক, আমার লোক অনেক অনেক খাতির আছিল ওর লগে, যাওয়ানোর সময় আমার খালি জাবরা দৌড়ে কানতে কানতে আমার পাঞ্জি পুঞ্জি সব বিচালিয়েছে, এটা জুনিয়ররাও দেখছে, আল্লাহ অনেক খাতির আছে, কিন্তু বউটা ঠিক করতে পারে নাই, পারতো না তো। ওই হাদিস কোরআন মসজিদে কয় বউরে বউরে জানা হাদিস কোরআন এইটা হাদিসে আছে, এটা কোরআন আছে, এটা আল্লাহর ওলি গো চাপ্টার আছে একটা। যেই কারণে যার যার বন্ধু, এই কারণে কোরআন শরীফ একটা আয়াত নাযিল হয়েছে, যে যার সাথে চলবো হাসরের ময়দান তার সাথে। আপনি দুনিয়াবি যে বন্ধুর লগে চললেন এ বন্ধুর লগে আপনি হাসর হইব, তখন কি করবেন? যে আল্লাহর ওলিরা মানলো না এর সাথে আপনি বন্ধু পাতলেন, এর সাথে আপনার হাসর হইব। যে কারণে বন্ধু পাততে হয় এরকম দেখা। 100 বন্ধু দরকার নাই, একটা বন্ধুই যথেষ্ট। আমার 100 বন্ধুর লোক হাতির দরকার নাই, আমার একটা বন্ধু লাগবে। পিসাবরা মুরিদ করে, পিসাবরা না আল্লাহর ওলিরা মুরিদ করে, হ্যাঁ অলির মুরিদের দরকার আছে কোনো? হ্যাঁ আল্লাহর শিক্ষায় শিক্ষিত, হ্যাঁ তো দরকার নাই কেউ রে। মুরিদ করে কেন? শিক্ষায় শিক্ষিত বানাইতে চাই, কারণ প্রেমিকের জন্য একটা চাই। 1 লাখ মুরিদ করছে, গদ বাধা মুরিদ করছে, কারণটা কি জানেন? প্রেমিক চাই দুইটা, একটা দুইটা হইলে যথেষ্ট। হ্যাঁ যে হ্যাঁ শিক্ষায় শিক্ষিত অলি 2 রকমের, একটা হইলো পীরের হাতে বায়াত হইয়া একটা অলি হয়, আর একটা হইলো সিলেক্ট করা অলি। সিলেক্ট করা অলি যারা, তাদের দিয়ে প্রশাসনিক ডিপার্টমেন্ট চালায় আল্লাহ। এই যে ওখানে যে গন্ডগোল ফন্ডগোল হইতেছে, দেশ কেমনে চলতেছে সব হ্যাঁ গেছে। আর আমরা করি কি? গোলামি, পীরের গোলামি।